একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, আমরা সনাতন ধর্ম গ্রহণ করে আমরা কিন্তু একে অপরের প্রতি হিংসা বাড়িয়ে যাই। হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু যদি না হতো আজকে সনাতন ধর্ম উচ্চ শিখরে আরো পৌঁছে যেত। তোমার ভালো কেউ চায় না। তুমি যদি তিলক সেবা করো, তুমি যদি গলায় মালা পরো, তুমি যদি একটু হরিনাম করো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যায়। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না এই হিন্দু সমাজ। জানেন মা, আপনি একটু হরে কৃষ্ণ নাম করবেন, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ শুরু করে দেবে। আপনি হরি নাম করবেন, মালা জপ করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা জপ করবেন, আপনাকে দেখে অট্ট অট্ট হাসবে। আসো, পর আলোচনা করুক, দুঃখ পাবেন না, আপনি দুঃখ পাবেন না। আপনি যার নাম করছেন সে আপনাকে কৃপা বর্ষণ দু হাত তুলে করে থাকবে, এটা মাথায় রাখবেন। আর যে পর আলোচনা করছে, যে পরনিন্দা আপনার নামে করছে, তার খারাপ হবে, তোমার কিন্তু ভালোই হয়ে যাবে। পর আলোচনা পরনিন্দা যত করবেন, যার পর আলোচনা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে, তোমার খারাপ হবে। এগুলোকে বাদ দাও আর দুবাহু তুলে হরিনাম করো আর কেঁদে কেঁদে ভগবানকে ডাকো। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, আর তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও ভগবানকে বাঁধা যায় না। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, এর মন দিয়ে শুনবেন। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয়ে মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল হরি। একটু মনোযোগ সহকারে শুনবেন। একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আপনি স্বয়ং ভগবান হয়ে আপনি কৌরব দিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন, তা আপনি ভগবান, আপনার মনের মধ্যে দুই দুই ভাব কেন? আপনি কেন কৌরব দিকে ত্যাগ করলেন, কেন পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন? তা নারদের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ এই তত্ত্বটা যদি আমি বলতে যাই বহু সময় একটু চলে যাবে, তো আমি তোমাকে তিনটে ফুলের মালা দিচ্ছি। একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে। তবে নারদ উত্তম মধ্যম অধম পেলে মালা দেবে, না হলে মালা দেবে না। নারদ কি করেছে, তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে গিয়ে দুর্যোধনকে বলছে, দুর্যোধন তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? দুর্যোধন বলছে, কেন আমি উত্তম পুরুষ? আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? কেন আমার ভাই? তুমি যদি উত্তম পুরুষ হও, তোমার ভাই যদি মধ্যম পুরুষ হয়, তাহলে তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধনের সঙ্গে সঙ্গে বলছে, অধম হতে যাবো কোন দুঃখে? অধম নেই।
অধমত হয়ে যাবে কোন দুঃখে? নারদ বলছে তাহলে মালাও নেই। নারদ কি করেছে, 3টে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছ থেকে বিতাড়িত হয়ে এই পঞ্চ পাণ্ডবের কাছে এসে বলছে, এই যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির হাত জোড় করে বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি এই সিংহাসনটায় বসে থাকেন। কে? অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? তাকে কি ফুলের মালা দেবেন? গোলাপ ফুলের মালা। নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির কি করলো, দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ, তাহলে অধম পুরুষকে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম। বাবা, এই মানসিকতা যদি মানুষের মধ্যে থাকে, এই ঐক্যবদ্ধতা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে আমরা কোনোদিনও ভগবানের কৃপা থেকে সব বঞ্চিত হয়ে যাব, কোনোদিনই কৃপা হবে না। নবদ্বীপে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নবদ্বীপ মানে কটা দ্বীপ মা? 9টা দ্বীপের কি কি নাম? নবদ্বীপে ঘুরে আসি, কিন্তু 9টা দ্বীপের নাম আমরা জানলাম না। আমি বলে দিই, 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারীলা। বৃন্দাবন চন্দ আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারী লাল, লাল মেরে লাল, লাল মেরে লাল। তুই যে নয়নের মণি, হৃদয়ে রাখিব হৃদয় মাঝে করিয়া যত, আমি করিয়া যত।
ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব কখন হয়েছিল? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে নিষিদ্ধ সময়, আয়ুষ্মান যোগে কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেখান্নে, শুক্রের নাভাংশে, মঙ্গলের আভাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বললে একটু জায়গা ভিক্ষা দেবে। আজকে যে লীলাটা আপনাদের আস্বাদন করাবো, লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। যে লীলা আপনাদের আস্বাদন করবো, লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বলল, তোমার একটু জায়গা ভিক্ষা দেবে? বলছি তোমার একটু জায়গা ভিক্ষা দেবে? সেই দিন মহাপ্রভুর সামনে নবদ্বীপবাসীর দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। কেঁদে কেঁদে ফিরে আসছে সচিমা নাগিনায়। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। পণ্ডিতটা কি নাম? শ্রীবাস পণ্ডিত। শিবাসটা কে মা? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। আমাদের শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরামিতা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরামিতা, আমার গরিব জীবকে উদ্ধারিতে এলো নদিয়া। দেখো গরিব জীবের উদ্ধারিতে এলো নদিয়া। দেখো গরিব জীবকে উদ্ধারিতে এলো নদিয়া। দেখো গরিব জীবের উদ্ধারিতে এলো নদিয়া। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দেখো গরিব জীবকে উদ্ধারিতে, তারাই তো এসেছে। গরিব জীবের উদ্ধারিতে তারাই তো এসেছে। গরিব জীবকে উদ্ধারিতে হরি 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 বলে, গরিব জীবকে উদ্ধারিতে হরি 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 বলে, গরিব জীবকে উদ্ধারিতে হরি হরি হরি, গরিব জীবকে উদ্ধারিতে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস তুমি আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। শিবাস বলে, প্রভু তুমি জগতের কর্তা, জগৎ মালিক, জগৎ রক্ষক, যে জগৎকে ভূমি দান করেছে সেই ভূমি দানকারী কিনে ভিক্ষা চাইছে। আহা, কত ভিক্ষা নেবেন? এই যে আমার ঘরে চলুন, কত ভিক্ষা নেবেন আমার ঘরে চলুন। ভক্তমন্ডলী, মায়েরা, বাবারা, আজকে দেখুন, আজকে মহাপ্রভুকে শিবাস কি করেছে? ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দুজনে মিলে হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম হরি রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা, শিবা যখন মহাপ্রভুকে নিয়ে হরিনাম করছে দরজা বন্ধ করে, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, এই যে একটু দরজাটা খুলো, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। রাধে রাধে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ভক্ত শুনতে পেল না, মহাপ্রভু শুনতে পেল না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে। আর এখানে মহাপ্রভু সকালে যখন হয়ে গেল, শিবাসকে বলছে, শিবাস সকাল হয়ে গেছে, দরজাটা খুলে দাও তো, এবার আমি নগর কীর্তনে যাব। শিবাস এবার দরজাটা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিবাস কি করেছে, দরজাটা খুলে ভক্তের যে চৌকাটে মাথা দিয়ে ঘুমুচ্ছে, বাবা দেখলো না, একেবারে ভক্তের বুকে পতাকা। যখনই ভক্তের বুকে পতাকা দিয়েছে, ভক্ত তখন বলছে, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। মাগো, শিবাস এমন ভক্তের বুকে পা দিয়েছে, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস বলছে, ভক্ত একবার কথা বলো, ভক্ত একবার সাড়া দাও, তুমি এইভাবে মরে যেতে পারো না, ভক্ত তুমি কথা বলো, ভক্ত। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু একজন ভক্ত এসেছিল, তাকে আমি চোখে দেখি নাই, ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস, তুমি ভক্তের কর্ণকারী কৃষ্ণ নাম প্রদান করো, ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনদিনও আমাকে পতিত পাবন বলবি না। শিবাস মহাপ্রভুর কথায়, হরে কৃষ্ণ, শিবাস মহাপ্রভুর কথায় ওই ভক্তের কাছে গিয়ে ভক্তের মাতাকারী নিজের কোলে রেখে ভক্তের কর্ণ করে কৃষ্ণ নাম প্রদান করালো। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ